তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের বাজেটে বড় চমক, মধ্যবিত্তদের জন্য একটা বড় স্বস্তির জায়গা। মধ্যবিত্ত চাকরিজীবী যারা এতদিন পর্যন্ত 7 লাখ পর্যন্ত আয় হলে তবে করে ছাড় পাচ্ছিলেন, 7 লাখের উপর উঠে গেলেই তারা সেই ছাড়ের আওতা থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য সুখবর। এখন 12 লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না, এমনই বন্দোবস্ত করা হয়েছে। দেখুন, that there will be no income tax payable up to income of 12 lakh rupees. বাজেটের পর আরো চওড়া হলো মধ্যবিত্তের মুখের হাসি। আমজনতার কাঁধ থেকে করের বোঝা আরো কমালো কেন্দ্র। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে এবার থেকে দিতে হচ্ছে না কোনো রকম কর। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. দেখে নিন এবারের কর কাঠামোয় কি কি নতুনত্ব রয়েছে। 4 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হচ্ছে না। 8 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর 5%। 12 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 10%। 16 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 15%। 20 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 20%। 24 লক্ষ পর্যন্ত বার্ষিক আয়ে কর 25% এবং 24 লক্ষের ওপর বার্ষিক আয় হলে 30% কর দিতে হবে। 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় তো থাকছেই। এছাড়াও বেতনভোগী কর্মচারীরা 12,75,000 টাকা পর্যন্ত বার্ষিক আয়ে সম্পূর্ণ কর ছাড় পাবেন। তবে এই সমস্ত সুযোগ সুবিধায় মিলবে নতুন ট্যাক্স রিজিমে, পুরনো ট্যাক্স রিজিমে নয়। আয়করের পাশাপাশি টিডিএস ও টিসিএসেও একাধিক ছাড় রয়েছে এবারের বাজেটে। প্রবীণদের গচ্ছিত অর্থের ওপর সুদ কর ছাড়ের ঊর্ধ্বসীমাও 50,000 থেকে বেড়ে 1 লাখ করা হয়েছে। সামগ্রিক কর কাঠামোরই সরলীকরণ চাইছে কেন্দ্র সরকার, তাই আগামী সপ্তাহে সংসদে পেশ করা হবে নতুন আয়কর বিল। এরপর কর ব্যবস্থা আরও সহজ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। রিপাবলিক বাংলা। শুধু চাকরিজীবী মধ্যবিত্তরাই নন, বয়স্কদের জন্য এই বাজেটে রয়েছে স্বস্তি, রয়েছে আশ্বাস। প্রবীণ নাগরিক যারা সারাক্ষণ চিন্তায় থাকেন যে অবসরের পর কটা টাকা তো পেয়েছি, এই সুদেই তো আমাদের চলতে হবে, তাদের জন্য সুখবর, সুদ এবার থেকে তাদের পকেটে বেশি ঢুকবে। একই সঙ্গে স্বাস্থ্যের দিকেও নজর রাখা হয়েছে। স্বাস্থ্য বীমা থেকে শুরু করে একই সঙ্গে ওষুধেও বড় সড়ো ছাড়ের কথা বলা হয়েছে। সব মিলিয়ে প্রবীণ নাগরিকদের সম্পদ বৃদ্ধি এবং নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করা হয়েছে এই বাজেটে। কেন্দ্রীয় সাধারণ বাজেটে এবার প্রবীণ নাগরিকদের জন্য সুখবর। সুদের ওপর কর ছাড়ের সীমা বাড়ল। 50,000 টাকা থেকে কর ছাড়ের সীমা বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হলো এবারের বাজেটে। The limit for tax reduction on interest for senior citizens is being doubled from the present 50,000 rupees to 1 lakh rupees. মধ্যবিত্ত প্রবীণদের স্বস্তি দেওয়ার এই পদক্ষেপে খুশির হওয়া। এটা তো নিশ্চয়ই খুব ভালো খবর যে সিনিয়র সিটিজেন জন্য ট্যাক্সের ইয়েটা বাড়িয়ে দিয়েছে, সেটা 100 বার ভালো খবর। ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, 100% ভালো কাজ করেছে। এটা অনেকটা ট্যাক্স ফ্রি হবে, যারা সুবিধা আছে। কিন্তু সব লোক তো আর 12 লক্ষের পর্যায়ে পড়ে না, যাদের বেশি ইনকাম তাদের চিন্তা হলো। সাধারণ লোকের জন্য মোটামুটি ঠিক আছে, যা করেছে চলবে, কোনো অসুবিধা নেই। মধ্যবিত্তের ওপর বিশেষ নজর যেমন রয়েছে, ঠিক তেমনই আয়করের সংস্কার এনেছেন নির্মলা সীতারামন। সহজ হবে আয়কর জমা দেওয়ার আইন। প্রবীণ নাগরিকদের কর ছাড়ের সীমা দ্বিগুণ। সুদ 1 লক্ষ হলে তবে আয়কর। ভাড়ায় টিডিএস এর বাৎসরিক সীমা ছিল 2.4 লক্ষ টাকা, যা বেড়ে হলো 6 লক্ষ টাকা। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, 2 বছর বেড়ে হলো 4 বছর। মধ্যবিত্তের কথা ভেবে বাজেট বক্তব্যে কর কাঠামো সংস্কারের ঘোষণা, কিন্তু তাতেও মন গলছে না বিরোধীদের। কার জন্য বরাদ্দ করা হয়েছে? কেন্দ্রীয় বাজেট হবে সামগ্রিক ভারতবাসীর সুরাহার কথা ভেবে, সেটা কারোর জন্যই তো করা হয়নি। নিশ্চয়ই এটা সুখবর, কিন্তু সেইটা আমি বলছি সেটা আমাদের জনগণের খুব একটা অল্প অংশ,
তাদের এর জন্য কোনো রকম আমরা বলছি না এটা তাদের উপকারে আসবে না, নিশ্চয়ই আসবে, কিন্তু এটার জন্য ইকোনমি সাংঘাতিকভাবে বদলে যাবে। বলা হচ্ছে অনেক ক্রয় ক্ষমতা বাড়বে, কিন্তু কত লোকের? তার থেকে ওনাদের যদি কিছু ছাড় দিতেন, বেশি করে ছাড় দিতেন, বিশেষ করে ইনকাম ট্যাক্সে ছাড় দিতেন, ডাইরেক্ট ট্যাক্সে যদি তাদের সাহায্য করতেন, তাহলে বলে প্রবীণ নাগরিকরা তার প্রতি সমবেদনা প্রকাশ করতেন। তৃতীয় মোদী সরকারের সাধারণ বাজেটে মধ্যবিত্তের জন্য কল্পতরু কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর কাঠামোয় 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত। অন্যদিকে ইলেকট্রনিক যন্ত্রাংশে ছাড় দেওয়ায় টিভি, মোবাইলের দাম কমতে চলেছে। বৈদ্যুতিন গাড়ির ব্যাটারিতে ছাড় দেওয়ায় শেয়ার মার্কেটে কিছুটা অক্সিজেন পেল অটো সেক্টর। রিপাবলিক বাংলা। আক্ষরিক অর্থে জনমোহিনী বাজেট। কেন্দ্রীয় বাজেটে যেরকম একের পর এক মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের কথা বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তির কথা বলা হয়েছে, বেশ কিছু শুল্কেও ছাড় দেওয়া হয়েছে। প্রতিবার বাজেট পেশের দিনকে সববার চোখ থাকে টিভিতে। প্রত্যেকে নজর রাখেন কোন জিনিসের দামটা বাড়লো, কোন জিনিসের দামটাই বা কমে গেল। নিশ্চয়ই সে আগ্রহ আপনাদেরও আছে। দিনের শেষে তাহলে এক ঝলকে দেখে নিন এবারের বাজেটে কিসেরই বা দাম বাড়লো, কিসেরই বা দাম কমলো। শুধু আয়করেই ছাড় নয়, একাধিক পণ্য সামগ্রী ও কাঁচামালের ওপর শুল্কেও ব্যাপক ছাড় দেওয়া হয়েছে এবারের বাজেটে, যার ফলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম শীঘ্রই কমতে চলেছে। এক নজরে দেখে নেওয়া যাক কিসের কিসের দাম কমছে, কিসেরই বা দাম বাড়তে চলেছে বাজেটের পর। দাম কমছে, মোবাইলের দাম কমতে চলেছে। এছাড়াও দাম কমছে বৈদ্যুতিন গাড়ি, এলইডি টিভি, দেশের তৈরি কাপড়, সাইকেল, লিথিয়ামের ব্যাটারি, চামড়ার তৈরি জিনিসের, মেডিকেল সরঞ্জাম ও বরফজাত মাছের দামও কমতে চলেছে। এছাড়াও 12টি গুরুত্বপূর্ণ খনিজের ওপর থেকে কাস্টমসের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে কিছু জিনিসের দাম বাড়তেও চলেছে বাজেটের পর। দাম বাড়ছে, ফ্ল্যাট বোর্ড ডিসপ্লের দাম বাড়তে চলেছে। এছাড়াও স্মার্ট মিটার, সোলার সেল, হাতে বোনা কাপড়, বিদেশি মোটরসাইকেলের দামও বাড়তে চলেছে। সুতরাং বাজেটে ওই রকমভাবে কোনো জিনিসের দাম কমানো যায় না যেটা মানুষের বেঁচে থাকার জন্য লাগে, কিন্তু সেটা দরকার। ওষুধের 36টা ওষুধের দাম কমানোর একটা প্রচেষ্টা করা হয়েছে। আরও আমরা দেখতে চাই যে কোন কোন ওষুধের দাম কমানো হলো বা কি ইম্প্যাক্ট হলো সেটা। তবে সরকারি শুল্কের জন্য যাতে আম জনতার উপর বাড়তি কোনো বোঝা না পড়ে তার খেয়াল রেখেছে সরকার। মুদ্রাস্ফীতির মধ্যেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সব রকমের পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।